চলুন আজ আমরা ঘুরে আসি আদিনা ডিয়ার পার্ক থেকে। মালদা শহর থেকে দূরত্ব 23 কিলোমিটার। শোনা যায় এই অঞ্চলটি রাজা গণেশের আঞ্চলিক অধিক্ষেত্রের মধ্যে ছিল। 1960-61 সালে এটি সরকারের কাছে হ্যান্ডওভার করা হয়। মোট জমির পরিমাণ প্রায় 70 একর। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এটি প্রকৃতপক্ষে রাজ্যে চিতল হরিণের একটি গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র। এছাড়া নীলগাই, নানাবিধ পাখি এবং রকমারি প্রজাপতিও রয়েছে। চারিদিকে সবুজের বুক চিরে এক ফালি সর্পিল পথ এগিয়ে চলেছে। প্রকৃতিকে উপভোগ করতে চাইলে মৌনব্রত ধারণ করুন, চুপ করে থাকুন, নিস্তব্ধতাকে উপভোগ করুন। দেখবেন নীরবতারও ভাষা আছে। সারা পথ জুড়ে পাখিদের কিচিরমিচির, চারিদিকে সবুজের সমারোহ, আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে আসার সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। তখন আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। এই সময় বন্যপ্রাণীর দেখাও পাওয়া যায় বেশি। তবে সারা বছরই এখানে পর্যটক আসেন, কেউই কখনো নিরাশ হননি। এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি পাখির সামনে। সামনে যে বিশাল খাঁচাটি দেখতে পাচ্ছেন, এর মধ্যেই রয়েছে এশিয়ান ওপেন বিল, প্যারাডাইস ফ্লাই ক্যাচার, ট্রিনিয়ার মতো পাখি, আর রয়েছে রকমারি প্রজাপতি। দেখুন কি সুন্দর রঙিন পাখিটি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এদের ক্যামেরা বন্দি করা ভীষণ কঠিন ব্যাপার। চলুন এবার সামনে এগোই। এটি শুধুমাত্র স্পটেড ডিয়ারের প্রজনন ক্ষেত্র নয়, অন্যান্য বন্যপ্রাণীদের রেস্কিউ করে এখানে রাখা হয়। এখানে চলে তাদের ট্রিটমেন্ট। এবার আমরা চলে এসেছি চিতল হরিণের জায়গায়। এখানে প্রায় 80টি স্পটেড ডিয়ার রয়েছে। রয়েছে 4টি নীলগাই। তবে প্লিজ এদের শুধু দূর থেকেই দেখুন। খাবার দিয়ে বা ডেকে অযথা শব্দ করে এদের উত্ত্যক্ত করবেন না। ওদেরকে ওদের মতোই থাকতে দিন। আপনি শুধু তার সৌন্দর্যটা উপভোগ করুন। এই যে আমরা চলে এসেছি হরিণের সামনে। দেখুন কি সুন্দর মনের আনন্দে ওরা ঘুরে বেড়াচ্ছে। এই যে পশুদের ডেকে স্পর্শ করে এবং শব্দ করে উত্ত্যক্ত করিবেন না। So don't shout, come.